ভারী বৃষ্টি এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উজানে পানি কিছুটা কমলেও ভাটি এলাকায় নতুন করে অন্তত 40টি গ্রাম এবং জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ি উপজেলার 15টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় পানিবন্দী আছে প্রায় 50,000 মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে 1000-এর বেশি পুকুর এবং মাছের ক্ষেত। শেরপুর পানি উন্নয়ন বোর্ড জানায়, নালিতাবাড়ির চেল্লাখালী, ভোগাই নদী এবং ঝিনাইগাতির মহারশী, শ্রীবর্দীর সোমেশ্বরী নদীর পানি কমলেও সদর উপজেলার মৃগী এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে পাহাড়ি ঝড়ের কারণে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলার 19টি ইউনিয়নের মানুষ পানিবন্দী রয়েছেন। আর হালুয়াঘাট সীমান্তে পাহাড়ি ঝড়ে শেওয়াল, ভুগাই, মেনং এবং বোরাঘাট নদীর বিভিন্ন অংশে পাড় ভেঙে প্লাবিত হয়েছে 12টি ইউনিয়নের মানুষের বাড়িঘর, ফসলি জমি সহ মৎস্য খামার। এখানে মানুষ অনেক দুর্ভোগে আছে এবং অনেকেই ফিশারিগুলো ডুবে গেছে, মাছ চলে যাচ্ছে, তারা মানে একটা নিরহ অবস্থায় আছে, তারা আতঙ্কে আছে। মানুষজন আটকে আছে, তারা চুলা জ্বালাতে পারছে না, তাদের শুকনা খাবার নাই। বন্যার প্রথম ধাক্কাটা যখন আমাদের সীমান্তবর্তী এলাকায় যখন আসলো, তখন আমার আদেশের সাথে সাথেই আমার এই বিওপি থেকে আমার পার্শ্ববর্তী বারোমারি, তারপর হলদিগ্রাম যে বিওপিগুলো আছে, সাথে সাথেই উদ্ধার করার জন্য আমরা মাঠে নেমে গিয়েছিলাম। দর্শক, শেরপুরের বন্যা পরিস্থিতির বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুগনিউর রহমান মনি। বন্যা পরিস্থিতির তো খুব খারাপ অবস্থা যতদূর দেখতে পেলাম আমরা, তো বিস্তারিত একটু জানাবেন। জি রিদওয়ানা, পাহাড়ি ঢলে শেরপুরের 3টি উপজেলার বন্যা পরিস্থিতি মানে কিছুটা উজানের দিকে উন্নতি হলেও নিম্নাঞ্চলে নতুন করে কিন্তু 40টি গ্রাম প্লাবিত হয়েছে এবং সেখানের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তো আমাদের গারো পাহাড় বেষ্টিত উজানের যে নদীগুলো আছে, চেল্লাখালী, মহারশী, সোমেশ্বরী, এই নদীগুলো, ভোগাই, এই নদীগুলোতে পানি কিন্তু ইতিমধ্যেই কমে গেছে এবং পানি বাড়তে শুরু করেছে মৃগী এবং পুরনো ব্রহ্মপুত্র নদে। এই বন্যা উপদ্রুত এলাকাগুলোতে শুকনো খাবার অভাব রয়েছে এবং তারা মানে চিকিৎসার জন্য যে প্রাথমিক যে ওষুধপত্র, স্যালাইন ট্যালাইন, এইগুলো কিন্তু তারা পাচ্ছে না। তো আর মানে সরকারি ত্রাণ তৎপরতাও মানে তেমন পরিলক্ষিত হচ্ছে না। তো এদিকে আজ রাতে ময়মনসিংহ বিজিবি ক্যাম্পের হচ্ছে কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আজ রাতেই প্রায় 600 বন্যা দুর্গতদের মধ্যে শুকনা খাবার, রান্না করা খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি জানিয়েছেন এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী পুনর্বাসন এবং কৃষি পুনর্বাসন কর্মসূচি তারা অব্যাহত রাখবেন। এদিকে আজ সকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের নালিতাবাড়ির বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করার কথা ছিল, কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এই সফরটি বাতিল করেছেন। রিদওয়ানা, এই ছিল আমার কাছে পাহাড়ি ঢলের সর্বশেষ। অনেক ধন্যবাদ আপনাকে।